এই তবলিগ জামাত একটা গেছে দেশ থেকে বিদেশে, বাংলাদেশ থেকে যারা গেছে তারা ওই হুজুরের পরিচিত। তো বিদেশে যে এক মসজিদে উঠছে, ভালো কথা, খ্রিস্টান দেশ। এখন মসজিদ তো ছোট, তো মনে করেন 8 জন 10 জন বা 12 জন গেছে। এখন তবলিগের একটা সিস্টেম আছে, ওই জোহরের নামাজের পরে খেয়ে অল্প একটু গড়াগড়ি করে তারপরে ওই তালিম করে, ওই যে কিতাব পড়ে, একজন পড়ে আর সবাই মিলে শোনে। কিন্তু তবলিগে আবার ওই শোনে কম, দেখা গেল একজন পড়তেছে আর বাকি 9 জন, ওর মধ্যে 6 জনও কম পড়ে, মানে কঠিন ঘুম দেয় নাক ডেকে। তো যে পড়ে সে মাঝে মধ্যে ওই যারা 3 জন জেগে আছে ওদের বলে যারা ঘুমাচ্ছে জাগায় দাও। তো যখনই জাগায় দেয়, জাগায় দিলে ওই তবলিগের একটা সিস্টেম আছে, ঘুমেতে জায়গায় চোখি ঘুম ঘুম ওই অবস্থায় বেশক বেশক বেশক। তার মানে আপনি যা পড়িয়েছেন আমি না শুনলি ওইটাই ঠিক আছে, আমি শুনি আর না শুনি। এখন ওই এক লোক তালিম করে আর বাকি সবাই 1-2 জন বাদে সব ঘুমাচ্ছে। এখন ওই যে লোক তালিম করতেছে ও তাকায় দেখে ওই ছোট মসজিদ, মসজিদের পাশ দিয়ে এক লোক হাফ প্যান্ট পরা, বেশ খানিকটা লম্বা, মনে হাত দিয়ে মাপলি 5 হাত হবে, বেশ খানিকটা লম্বা, একদম গাম্বু টাইপের, মাথায় কোনো চুল নাই, চোখ বড় বড়, ওই মসজিদের চতুর্দিক দিয়ে ঘুরতেছে। আর যখনই ওই কোনো জানালার কাছে আসতেছে বা দরজার কাছে এইরকম বাঘের মতো করে করে চোখ বড় করে তাকাচ্ছে। তো যিনি তালিম করতেছেন উনি ওই ওরে দেখে তো ও ভয়ও পাচ্ছে যে বিদেশি খ্রিস্টান দেশ, আল্লাহ জানে মারিয়ে মুড়ে বসে কিনা। তা ওই যেই ওই লোকটা ওরকম জানালা দিয়ে তাকায়, তখন ওই যে কিতাব পড়তেছে ও কয়েক এই যারা ঘুমাচ্ছে ডেকে দে, ডেকে দে, বাইরের লোক তাকাচ্ছে, বাইরের লোক চলে আসছে, ডেকে দে। আর ওই ডেকে দিলি ওই যেই ডেকে দেয় উঠেই 2 বার কয় বেশাক, কই আবার ঘুমায় যায়। 40 বছর 50 বছর ধরে তবলিগ করে, হ্যাঁ মতো সূরা ফাতিহাটাও ঠিক করে পড়তে পারে না, কারণ ও তবলিগে যায় আর আয়। কথা বুঝাইতে পারি নাই মনে হয়, কিছু তো ভালো হয়েছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এরকম ঘুমাইয়ে কাটায় দেয়। এই যে ইস্তেমায় যায়, ইস্তেমায় যে ছবি দেয় ওগুলো বাথরুমের সামনে দাঁড়াই, যে ইস্তেমার ময়দানে লোক আর লোক, বাথরুমে লম্বা সিরিয়াল, তোর বাথরুমের সামনে কি? তুই বেটা গেছো কোরআন শরীফ পড়, হাদিস পড়, কিছু জানার চেষ্টা কর। এখন ওই লোকটা ঘুরতে ঘুরতে ওই যখনই জানালার কাছে আসে, দরজার কাছে আসে, তখন এ জাগায় দেয় সবাই। এ ঘুরতে ঘুরতে ওই লোক একবার মসজিদের মধ্যে ঢুকে পড়ছে, হাফ প্যান্ট পরা, খালি গায়ে, মুটকা লম্বা, দেখলি ভয় লাগে পাকিস্তানিদের মতো। এখন ও ঢুকে যখন ওই তালিম করতেছে, ওইদিকে ঘট ঘট করে হাঁটতেছে, তখন ওই যে তালিম করে ও বলছে ভাই তাড়াতাড়ি ডাকতে ডাকতে ডাকতে, ওই লোক রাগ হয়ে গেছে, চাইছে মারবে না। এখন ডাক দেশে কিন্তু সবাইরে উঠাইছে, কিন্তু 2 জনরে উঠাইতে পারে নাই, ও 2 জন ঘুমাইয়ে আছে। এখন ওই মুটকু আইসে খালি গায়ে ওই 2 জনের মাঝখানে বসে, বসে 2 জনের গাড়ির উপরে ওর মোটা হাত এরা থাপ্পড় দিয়ে ও ওর ভাষা দিয়ে জিজ্ঞেস করতেছে তুই কোন কোম্পানির ওষুধ খাস, মানে তুই কোন কোম্পানির ঘুমের ওষুধ খাস। মানে ওর ধারণা হলো যে ঘুম পড়তে গেলেই কি খাওয়া লাগে। কথা বলে না, রাগ করলেন নাকি আপনারা? দেশ কিন্তু ধনী, কিন্তু ঘুমের বড়ি বিক্রি হয় প্রচুর পরিমাণে। পাইকগাছা, কয়রা, আশাশনী, শ্যামনগর, সাতক্ষীরা এসব এলাকার লোকজনের ঘুমের বড়ি লাগে না, ঘুমানোর আগে ঘুম এসে যায়। বুঝাইতে পারি নাই? ঘুমের বড়ি বিক্রি হবে কোথায় বেশি? যত ধনী এলাকা, লিডারশিপ নেতৃত্বের এলাকা, সেসব এলাকায় ঘুমের বড়ি বেশি বিক্রি হয়। আমি একবার পাইকগাছায় গেছি মাহফিলে, গাড়ি তো যায় নাই ভাইজান, গাড়ি রাখছি ওই যে ঘুগরা কাটি, এরপরে নেছে মোটর সাইকেলে, কিছু দূর যাওয়ার পরে কাছে ওদের মোটর সাইকেলে যাওয়া যাবে না, একটু হাইটে যেতে হবে। এখন আমি যে হাঁটতেছি আমার মনে হচ্ছে আমি পড়ে যাবো 2 সাইডে, যে কোনো এক সাইডে। আমি বললাম ভাই এই রাস্তাঘাটের এই অবস্থা, আপনাদের এলাকায় লোকজন অসুস্থ হলে আপনারা কি করেন? কয় হুজুর আমাকে বাইরে যা লাগে না, এলাকার ডাক্তারই হয়ে যায়। তাই আমি বললাম যদি হার্ট অ্যাটাক ম্যাটাক করে, কয় হুজুর আমাকে এলাকায় আসে না। শান্তি দেওয়ার মালিককে আরো জোরে বলেন। বলে কোন কোম্পানির ঔষধ খাস, তোর এত জোরে জোরে কথা বলে তারপরে তোরা ঘুমাস। যিনি তালিম করতেছিলেন, যেই ডাকতেছে ওরা ঘুম থেকে উঠে বলছে বেশক। খ্রিস্টান কয় কোম্পানির নাম কি, বেশক নাকি? যিনি তালিম করলেন উনি বললেন না না না, ধৈর্য ধরো, কোম্পানির নাম আমি তোমারে বলে দিবানে। মুসলমান যুবক আপনাদের পায়ে হাত রেখে বলতেছি, কর জোরে আপনাদের বলে যায়, কথাগুলো দিলের ভিতরে নেবেন।
আমার শান্তির জায়গা হলো কোরআন, আমার নিরাপত্তার জায়গা হলো কোরআন, আমার জীবনের সফলতার বিফলতার কেন্দ্রবিন্দু হলো কোরআন। আমি যতটা কোরআনে কারিমকে গ্রহণ করব, এই জীবন ততটা শান্তিতে পাবো। আমি যতটা কোরআনে কারিমের কাছে আসবো, আমার আল্লাহর দেওয়া বিধানগুলি মেনে নেব, আমার জীবনের শান্তি তত বেশি আসবে। আমি কোরআনে কারিম থেকে যত দূরে যাব, আলো থেকে দূরে গেলে যেমন অন্ধকার নামবে, যত দূরে যাবেন তত অন্ধকার পাবেন। এক সময় এমন এক জায়গায় যাবেন যেখান থেকে আপনি আর ফিরে আসতে পারবেন না। 999তে কল দিলেও কাউরে পাবেন না। আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, এজন্য দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য হলো কোরআনে কারিমের মেসেজ। এই কোরআন আমাদেরকে বলে ইনশাআল্লাহ বলতে, সেটাই আমি বলবো। কে আমারে বলতেছে বলা যাবে না, তার কথা আমি শুনতে রাজি না। ঠিক না বে ঠিক জোরে বলি? বলবো তো ইনশাআল্লাহ? বলবেন? কোরআনে শরীফের মেসেজ ইনশাআল্লাহ বলতে হবে, সবাইকে বলতে হবে। ওই যারা বলতে চায় না ওদের সামনে ডাবল ডাবল বলতে হবে, একটু বেশি করে বলতে হবে, একটু বেশি করেই বলতে হবে, দুইবার করে বলতে হবে। তো এখন আমির সাহেব বলল বেশাক কোম্পানির নাম আমি দিবানে, আপনি বসেন আমি হাদিসটা পড়ে নি। এখন আমির সাহেব আবার হাদিস পড়া শুরু করছে। এখন ওই দুই সাইডে দুইজনও ঘুমাইছে, আর ওই হাফ প্যান্ট পরা ওই বগলা ও ঘুমায় গেছে। ঘুমানোর পরে বেশ কিছু সময় ঘুমানোর পরে হাদিস পড়া শেষ হইলে আমির সাহেব সবাইরে ডাকছে। ডাকার পরেও আমির সাহেবরে বলতেছে তো খুব ভালো কোম্পানির ঔষধ খাইছে ওরা দুইজন, গম আসছে আবার, নামটা বলেন তো কি? তা আমির সাহেব বললেন যে নাম আমি লিখে দিবানে, এ ঔষধ কিনে খাওয়া লাগবে না, এটা এত ভালো কোম্পানির ঔষধ, এর নামটা লিখে দেবো, আপনি নামটা শুধু একবার পড়বেন খুব মহব্বতের সাথে, পড়লেই দেখবেন যে আপনার ঘুম এসে গেছে সাথে সাথে, ভালো লাগবে আপনার। তো বলছে একটু লিখে দেন দি ওষুধের নামটা কি। এখন কাগজের মধ্যে লিখে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন ওই কাগজের মধ্যে লিখে দিল, খ্রিস্টান এবার তার ভাষা দিয়ে কালেমা লিখে দেওয়া কালেমা পড়লো। একবার পড়ার পর আমির সাহেব প্রশ্ন করলো কেমন লাগে? খ্রিস্টান বলে আমার অনেক ভালো লাগতেছে। আমির সাহেব সুযোগ পেয়ে বলল এইটা তো মাত্র একটা পয়েন্ট, আপনি ভালো লাগতেছে আপনার, এই যে ঔষধের নামটা লিখে দিয়েছি, এই ঔষধের বিস্তারিত রেখা একটা বড় বই আছে, বড় কিতাব আছে, ওই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত এই ঔষধের বিস্তারিত যদি আপনি পড়তে পারেন, এমন ঘুম ঘুমাবেন পৃথিবীর রাজা বাদশারাও যে ঘুম ঘুমাইতে পারে না। বলে দাও সেই বই আমার কাছে দাও, আমি পড়বো। আমির সাহেব বললেন চাইলেই তো বই দেওয়া যাবে না, ওই বই হাতের ভিতরে নিতে গেলে হাফ প্যান্ট খুলতে হবে, ওই বইতে যদি টাচ করতে যাও নিজের শারীরিকভাবে পবিত্র বানাইতে হবে, ওই বইতে যদি তুমি টাচ করতে যাও তোমার আপাদমস্তকের ভিতরে পরিবর্তন আনতে হবে। হাফ প্যান্ট খুলে এবার ফুল প্যান্ট পরলো, জামা গায়ে দিয়ে গোসল করে সেজে গুজে আসছে, আর কোরআনে কারিম তারা হাতে তুলে দিল। খোদার কসম করে বলে সামনে রমজান মাস, কোরআনে কারিমকে বাদ দেব না, কোরআনে কারিমকে গলার মালা বানাবো। কোরআন আছে যার কাছে দুনিয়ার শান্তি আছে তার কাছে, কোরআন নাই যেখানে শান্তি নাই সেখানে। সুতরাং রমজান মাস সামনে, দলমত নির্বিশেষে সকলের জন্য বলে যায় কোরআনে কারিম যেন প্রত্যেকের কাছে একটা করে থাকে। তেলাওয়াত করব, অর্থ বলবো, কোরআনের আইনগুলি নিজের জীবনে, আপনজনদের জীবনে, সমাজ রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ফিরানোর চেষ্টা করব। আল্লাহু আকবার। এবার ওই খ্রিস্টান যে নব মুসলিম একটু আগে কালেমা পড়েছে, কোরআনে কারিম যখন দেখছে, দেখেই বলতেছে আমার অনেক ভালো লাগতেছে, কিন্তু আমি তো পড়তে পারি না। আমির সাহেব বলে যে 3 দিন আমাদের সঙ্গে থাকেন, পড়ার মতো জ্ঞান আপনি লাভ করতে পারবেন। এবার সে গাড়ি নিয়ে বের হয়ে গেছে, 3 দিন ঘুরেছে। এরপরে ওই খ্রিস্টান নব মুসলিম বাংলাদেশে আসছে, দাড়ি টুপি লম্বা জামা আর কোরআনে কারিমের দায়ী হয়ে নিজ দেশে ফিরে গেছি।